চলুন আমরা শুরু করি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.5। তার আগে আমার পরিচয় দিই, আমি জাহিদ হাসান, পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে নিয়মিত দিতে থাকবো। ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.5 এর সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 8 নম্বর কোশ্চেন। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার কারণ এটা বিসিএস এক্সাম প্লাস আদার এক্সাম গুলোতে এই কোশ্চেনটা অনেকবার এসেছে, কারণ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কি বলা হয়েছে, একটি একটি পানিভর্তি বালতির ওজন 16.5 কেজি, 16.5 কেজি এবং বালতির একের চার অংশ পানি ভর্তি থাকলে, বালতির কত, 1/4 পানি ভর্তি থাকলে যার ওজন হয় 5.25 কেজি অথবা 5/1/4 কেজি। খালি বালতির ওজন কত? আমার কোশ্চেনে বলা হয়েছে খালি বালতির ওজন কত। তার মানে আমরা একটা বালতি আছে, এই যে বালতি আছে, এটা একটা বালতি। আমরা দুইটা একটা বালতি আঁকি, যদিও বা আমি খুব একটা বেশি আর্ট করতে পারি না। এটা একটা বালতি বা বাকেট। এই বালতিতে একটা বালতি আছে, এটা হচ্ছে খালি। এখন এই যে খালি বালতি, এই বালতির ওজনটাই আমাকে বেসিক্যালি নির্ণয় করতে হবে। কিন্তু আমাকে পানি ভর্তি যে বালতি আছে, এই যে পানি ভর্তি বালতির ওজন আমার দেওয়া আছে কত কেজি? 16.12 কেজি। 16 এত কেজি। কিন্তু কোশ্চেনে আবার বলছে যে এই এই যে বালতির 1/4 যেটার ওজন হচ্ছে 5/1/4 কেজি। এই যে বালতি, এই বালতির এই এইটুকু পানি থাকবে, হ্যাঁ, এইটুকু পানি থাকবে, যেটার ওজন হলো, ওজন কত? 5/4 কেজি। এখন এইটা যদি হয়, এইটা যদি এই তিনটা বালতি, এইটা যদি হয়, এই যে খালি বালতি আছে, এই খালি বালতির ওজন আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। কেন খালি বালতির ওজন আমাকে নির্ণয় করতে হবে? কারণ এই খালি বালতির ওজন কত। তো এখন এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখো, যে আমাদের বালতি সহ এইখানে এইটার ভিতর কি আছে, এই যে এটা হচ্ছে ফুল বালতি, এটা কি পরিপূর্ণ বালতি, যেখানে একদম পানি সহ ভর্তি। এই বালতিতে আমার ওজন আছে কত? 16/1/2 কেজি, তার মানে 16.5 কেজি। কিন্তু এই বালতির ওজন হচ্ছে এই বালতি কতটুকু পানি ভর্তি আছে? এই বালতির পানি ভর্তি ভর্তি আছে তো এই অংশ এই অংশ পানি ভর্তি। এই বালতির ওজন হচ্ছে 5/1/4। তার মানে 5/1/4 বলতে ওজন হচ্ছে এইটা। তার মানে এই এই বালতির ওজনটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো ওকে, ফাইন। এখন দেখো তো, যে এই বালতিকে যদি আমরা, এটা হচ্ছে যেহেতু মিশ্র ভগ্নাংশে, আমরা কি করব? সাধারণ ভগ্নাংশ, দুইটাই সাধারণ ভগ্নাংশ করি। এই বালতির সাধারণ ভগ্নাংশ কত? সাধারণ ভগ্নাংশ যদি করি, হ্যাঁ, সাধারণ ভগ্নাংশ আমার কত হবে? এইটা অর্থাৎ 16 হ্যাঁ 32 আর 1/33, অর্থাৎ 33 এত কেজি, তাই তো? আর এইটার সাধারণ ভগ্নাংশ আমার কত হবে? সাধারণ ভগ্নাংশ 20 আর 21, 21/4 কেজি। কি বিষয়টা বুঝতে পারছো তো? এই ভগ্নাংশ কেমনে করে করলাম? এই ভগ্নাংশ করলাম হচ্ছে, এই ভগ্নাংশ করার নিয়ম হলো, এই যে 16 এর সাথে নিচে কত আছে এইটা, মানে এই যে দেখো আমরা ভগ্নাংশ কেমনে করে করলাম, 1/2, মানে হলো এইটা কি 16-র সাথে 2 গুণন হবে, আর উপরে যা থাকবে তা যোগ হবে, আর বাকিটা।
তাহলে 16-র সাথে যদি 2 গুণন হয় তাহলে 16 দুগুণা 32 আর একে 33 আর নিচে 2। কি আশা করি বিষয়টা বুঝতে পারছো যে আমরা ভগ্নাংশ কেমনে করে করলাম আর কি। তো এইটা কেজি, এখন এইটা আমার কত, এত কেজি হচ্ছে আমার পরিপূর্ণ বালতির ওজন, আর এইটা হলো 1/2 এর ওজন। তাহলে এই পরিপূর্ণ বালতি থেকে যদি 1/4 অংশ বাদ দিই, তার মানে আমরা 3 অংশ 1/3/4 এর যে অংশ পাবো, অর্থাৎ 3 অংশটা হচ্ছে সলিড পানির ওজন পাবো, তাই তো? সলিড পানির ওজন পাবো। কেমনে সলিড পানির ওজন পাবো? কারণ এইখানে আমার হলো কি আছে, এইটার ভিতরে বালতি ওজন আছে প্লাস পানির ওজন আছে, আর এইটার ভিতরে বালতি প্লাস পানির ওজন আছে। বাট আমি যদি একবারে বালতির ওজন বাদ দিয়ে দিই আর কি, বালতি প্লাস 1/2 এর পানির ওজন অংশ দিয়ে দিই, তাহলে বাকি যে 3 অংশ থাকবে সেই 3 অংশের মধ্যে তো অবশ্যই বালতি থাকবে না, তাই তো? বালতি থাকার কথা না। তার মানে আমরা কি করবো, এটা আমরা বাদ দিব, শুধুমাত্র 3 অংশের এই 3/4 অংশের পানি পানির ওজন, 3/4 অংশের পানির ওজন আমরা কেমনে করে নির্ণয় করতে পারবো? এই ফুল অংশ থেকে 1/4 এর অংশ বাদ দিলেই তো আমরা 3/4 অংশের পানির ওজন বের করতে পারবো। তাহলে কত আছে? 33 বাই এটা মাইনাস 21/4, এটা এটা আমার কি হবে? 3/4 এর পানির ওজন হবে। তাহলে আমরা একটা লসাগু করি, লসাগু করলে আমার 4, কারণ 2 এবং 4 এর লসাগু আমার 4। কেন 4? এই যে 2 এবং 4 এটাকে লসাগু করো, 2 তে ভাগ করো, 1 এবং 2 অর্থাৎ 4। লসাগু আমার কি হবে? 4 হবে। 4, এখন এই 4 2 এর মধ্যে কয়বার 2 বার যায়, 2, তাহলে 33 দুগুণা আমার 66 মাইনাস 1 বার যায় 21, তাহলে কত থাকবে আমার? 66 থেকে 21 যদি আমি বাদ দিই, কত থাকে আমার? 45/4, তাই তো? এই যে এই 63 থেকে বাদ দিলে কত থাকে তোমার? হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে থেকে আমার 5, আর 2 এর থেকে 4 এর থেকে 2 বাদ দিলে থাকে আমার 4। এত কেজি, এই এত কেজি কার অংশ? এত কেজি কিন্তু আমার এই খালি বালতির অংশ, অর্থাৎ 3/4 এর পানির অংশ হচ্ছে আমার এই কেজি, তাই তো? 3/4 এর কি আমার অংশ? এই 3/4 এর যে পানির অংশ হচ্ছে আমার 45/4 কেজি। এখন 45/4 কেজি হয়, তাহলে খালি বালতির অংশ কত আর কি? তার মানে এই যে আমার এইটা ছিল টোটাল অংশ কেজি, অর্থাৎ এই যে টোটালটা ছিল কি বালতি প্লাস হচ্ছে পানি, আর এইখানে শুধুমাত্র কিন্তু পানি। তাহলে আমাদের এইটা হলো কত? 3/4 অংশ সমান এইটা, তার মানে এই যে উপরে যেটা 3 আছে এটা সমান হলো আমার এত কেজি। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 3 অংশ সমান এত কেজি, তাই তো? 1 অংশ সমান আমার অবশ্যই কম হবে, 4/3 কেজি হবে। আর 4 অংশ সমান, যেহেতু আমার বালতির টোটালি 4 অংশ, এখন এইটা যদি হয় তাহলে এই যে 4 4 মিলে গেলে কেটে কেটে দাও, আর 3×15 = 45। তার মানে আমরা কি পাইছি? এই 45 কেজি কার ওজন পাইলাম? 45 কেজি আমরা কিসের ওজন পাইলাম? শুধুমাত্র পানির ওজন পেলাম, কারণ এটা তো আমার শুধুমাত্র পানির ওজনই ছিল। পানির ওজন যদি 15 কেজি হয়, তাহলে আর বালতির ওজন কত হবে? কারণ এই যে পানি ভর্তি পানি ভর্তি আমার বালতির ওজন ছিল 16.5 কেজি, তাহলে 15 থেকে যদি 16.5 বাদ দাও তাহলে কত? 1.5 কেজি থাকবে। তাহলে বালতির ওজন 16.5 থেকে -15, অর্থাৎ 1.5। বন্ধুরা, আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা কিন্তু আমি চাইলে 2-5 সেকেন্ডে আমি করে দিতে পারতাম। কেন এত বেশি করে করলাম? কারণ তোমাদেরকে বুঝানোর সুবিধার্থে আমি কোশ্চেনটাকে এইভাবে ধরে ধরে করে দিলাম। বন্ধুরা, আমাদের সরল করতে গেলে আমাদের বদমাসটা মাথায় রাখতে হবে। বদমাসের হচ্ছে বি। বি হচ্ছে ব্রাকেট, মানে বন্ধনী। আমাদেরকে সরল করতে গেলে প্রথমে বন্ধনী করতে হয়। আর বন্ধনী আমাদের 3 প্রকার: ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে?
ফার্স্ট ব্র্যাকেট করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে, তারপর থার্ড ব্র্যাকেট করতে হবে। ব্র্যাকেটের পরে যদি আমার অফ থাকে কোনো এইটার ভিতরে, তাহলে এই অফ বা এর এর যদি থাকে আমাকে এর করতে হবে। তারপরে যদি আমার ভাগ থাকে তাহলে ভাগ করতে হবে। তারপর যদি আমার কি গুণন থাকে গুণ করতে হবে। তারপরে যদি আমার অর্থাৎ যোগ থাকে যোগ করতে হবে। তারপরে যদি বিয়োগ থাকে বিয়োগ করতে হবে। তাহলে এই সিকোয়েন্স মেনটেন করলে আমি সরল করতে পারছিলাম। প্রথমে আমাদেরকে কি করতে হয়, ব্র্যাকেট করতে হয়। ব্র্যাকেটের মধ্যে আমাদের তিনটা পার্ট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আর তারপরে আমাদের কি করতে হয়, এর করতে হয়, অর্থাৎ তারপরে আমাদের কি করতে হয়, তারপরে আমাদের করতে হয় হচ্ছে ভাগ। তারপরে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তারপর আমাদের যোগ করতে হয়। তারপর আমাদের বিয়োগ করতে হয়। এইখানে আমরা দেখতেছি আমার থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট, দুটি ব্র্যাকেট আছে। তাহলে প্রথমে আমরা কোনটার কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেট এখানে 7 এবং 14 আমার আছে। তাহলে 7 এবং 14 আমি লসাগু যদি নেই, 7 এবং 14 লসাগু হচ্ছে 14, তোমাদের করার জন্য আমি বলতেছি। এই যে দেখো ভাগ করো, 7 7 এবং হচ্ছে 2 অর্থাৎ 14। তো এই আমার কি হলো, 14 লসাগু আসলো। 14 আমি কি নিব, এখানে 14 বসাবো। এখন 14 বসালে 7 এর মধ্যে 14 কতবার যায়, 2 বার যায়, তাই তো? তো 2 বার গেলে 5 দুগুণা এইটার সাথে গুণন হবে। 2 বার যেহেতু গেছে, এই উপরের সংখ্যার সাথে কি আমার লবের সাথে গুণন হবে। তাহলে 5 দুগুণা আমার 10 হবে। 10 হলে 14 মতো 14 কয়বার, একবার যায়। তাহলে একবার যেহেতু যাচ্ছে, এক এবং মাইনাস দিলাম, 1 গুণন 3 মানে 3, তাই তো? এখন যদি 3 হয় তাহলে আমার থাকবে কি, আমার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, আমার সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এইখানেও উঠাই দাও একবারে তোমাদের বোঝানোর জন্য। 1/8, সরি 3/8 এর, আচ্ছা এখন এর আছে, এর কত হবে, 5/2 প্লাস, এখন এইটা এইটা আমার হচ্ছে বিষয়। আমার তাহলে কি হলো, আমরা করার পরে এইটা আমাদের আসলো। এখন আমরা কি করব, যা আছে তাই রাখবো প্রথমত। রাখার পরে আমার সেকেন্ড ব্র্যাকেটে যা আছে তাই, 5-এর 16। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের আমার কাজ। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটা যদি আমরা করি, করার পরে এখানে কি, 7 বাই, আমি 7/14 পাবো। কিন্তু আমাকে আগে ফার্স্টে কি এর কাজ করতে হবে। এর কাজের মধ্যে কি, এখানে আমার এই যে মিশ্র ভগ্নাংশকে, এটাকে আমি আগে প্রকৃত ভগ্নাংশ করে নিলাম। তাহলে এইটার সাথে যদি গুণন করো, 1-এর সাথে 8 গুণ করলে 8, আর উপরে আছে 3, তাহলে 11/8 পাইছি। এর, আর এটাকে কি হবে, 5 দুগুণ 10, 11/2 পাইলাম। প্লাস এখানে যদি 7/14 পাইলাম। এখন এটাকে কেটেও দেওয়া যায়, তাহলে 1/2 পাইছি। 1/2 পাইছি। এটা আমরা একটু কাজ করি, কেমন করে কাজ করব। এর আছে, এর মানে কি, তাহলে এই পাশে এই পাশে গুণন হবে। গুণন হলে 11 গুণন 11, তাহলে আমার কত আসে, 121। 11 কে যদি আমি 11 তে গুণন করো, তুমি গুণন করে দেখো যে 11 গুণন 11 121 আসবে, করে দেখো। আচ্ছা, 121 এবং 8 গুণন 2 মানে 16, আমি কি পাইছি, প্লাস এখানে পাইছি 1/2। এখন এটা আমার কি একটা লসাগু হয়, তাই তো? আমার কি হবে, লসাগু হবে। তাহলে আমি এটা কিন্তু লসাগু করি। 8 এবং 2 এর লসাগু আমার 16, এবং 2 এর লসাগু আমার 16। তাহলে 16 হলে 121 প্লাস এখানে 8 বাজাইতেছে, তাহলে 8। এটা আমার বিষয়। আচ্ছা, এটা যদি বিষয় হয়, এই রাশি যা আছে তাই আমি এখানে যা আছে তাই রেখি। 5, 16, 60, এবং এখানে যা আছে তাই 20, 23, 1। ওকে, এটা হলো বিষয় আমার কি, সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেট যোগ করি, 121 প্লাস 8 মানে 129। তাহলে আমি কি পাচ্ছি, 129/16 পাইতেছি। তাহলে আমার যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, আমি সেকেন্ড ব্র্যাকেট উঠে দিয়ে আমি কি করলাম, থার্ড ব্র্যাকেট রাখলাম। এখন আমার ভাগ আছে, তাহলে এটাকে আমি কি করব, এই মিশ্র ভগ্নাংশকে প্রকৃতি করব। তাহলে 4, 16 16 গড়ে নামাতে যদি আমরা চিন্তা করি, 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 কত,
বলো তো বন্ধুরা। তো আমরা কি করলাম, এইটাকে আমরা প্রথম প্রথমটা হলো আমরা এইটাকে যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠে দিয়ে থার্ড ব্র্যাকেট করলাম। এখন এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটার সাথে 16 হচ্ছে 64, 64 এবং প্লাস হচ্ছে 5, 5 তাহলে 64 5 69, 69/16। এখন ভাগ হচ্ছে এইটা, তাহলে আমার এখন যেটা কি থার্ড ব্র্যাকেট হইলো। এবং এখানে আহ এখানে আমার কি ছিল, গুণন ছিল 20/23। এখন এইটাকে যেহেতু আমার এইভাবে আছে, এখন গুণন আছে, মানে গুণনটাকে একটা টেকনিক করা যায়, এটাকে আমি ঘুরে দিয়ে আমি এটাকে গুণন করতে পারি, অর্থাৎ ভাগকে আমি টেকনিকের সাথে কি করতে পারি, এটাকে সেম রাখলাম, রাখার পরে এই যে ভাগ আছে, ভাগকে যদি আমি গুণন করি তাহলে এই সংখ্যাটা উপরে যাবে আর উপর সংখ্যা নিচে আসবে, তাহলে 16 উপরে গেল আর নিচে 129 আসলো। আচ্ছা, তাহলে এই 16 মিলে গেল, কেটে গেছে, তাই না? এই 16 মিটে গেল, কি হলো আমার কেটে গেল, কেটে গেলে আমার থাকতেছে হচ্ছে 69 বাই নিচে থাকতেছে 129। তো আমরা দেখি এটা কাটাকাটি করা যায় কিনা, এবং এখানে যা আছে তাই। তো বন্ধুরা এখানে যেহেতু ইয়ে আছে, আমরা এই পাশে একটু লিখি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 69 129। আর এখানে আমরা এটাকে যদি আমরা প্রকৃতি ভগ্নাংশ করি তাহলে কি কি হবে, 23 অক্ষে 23 আর 20 এর 43, তাহলে 43/20, 23, এটা আমার গুণটা। এইটা হলো আমার বিষয়। তো এইটাকে আমরা এখন, তোমরা একটু গুণন করে দেখো যে এটা গুণন করে কি হচ্ছে, কাটাকাটি করো। 23 কে আমরা 69 দিয়ে গুণ ভাগ করতে পারি, এই ভাগ করতে পারি 3, 23 ও 69 29, তাহলে 3, তাহলে 3 উপরে 3 উপরে 3, তাহলে উপরে লব 3 হর 3, তার মানে আমার লসাগু 3/3। এটাকে যদি আমি কাটি তার মানে 1, আমার এই সরলের মান হবে আমার 1।